ভাজা হয়ে গেছে, আরও আমি ভাজা ভাজা করবো। এবার আমি এর মধ্যে গ্রেটেড যে আটাটা ছিল সেটা দিয়ে, এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। পেঁপের ঘন্ট মোটামুটি অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে গরম মশলা। ওয়েলকাম টু সায়েন্টিস কিচেন। আজকে আমি আপনাদের সামনে একটা নিরামিষ রেসিপি এনেছি, সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট। তো লাগছে আমার পেঁপে কুড়োনো আছে, এখানে আমি হাফ পেঁপে মতো নিয়ে নিয়েছি, একটা ছোটো পেঁপে নিলেও হবে। লাগছে সেদ্ধ আলু, আর লাগছে আমি আদা গ্রেট করা, আর লাগছে মুগ ডাল, সর্ষের তেল, ফোড়নের জন্য জিরে আর হলুদ, নুন, চিনি আর জিরে গুঁড়ো নিচ্ছি, আর এটা গরম মশলা আর জল লাগছে। কড়াইটা হালকা গরম হয়েছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল ইউজ করছি। তেলটা হালকা গরম হবে, দেন আমি এর মধ্যে দেব হচ্ছে জিরে ফোড়ন। এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা ভাজা ভাজা হবে। এবার আমি যে পুরনো পেঁপেটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁপেটাকে ভালো করে ভেজে নিতে হবে, আমরা তাহলে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কেটে যাবে। ভালো করে এটাকে ভেজে নেব। এর মধ্যে একটুখানি আমি নুন দেবো, আর হলুদ দেবো, দিয়ে ভালো করে এটা ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, আরও আমি ভাজা ভাজা করবো। এবার আমি এর মধ্যে গ্রেটেড যে আটাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার দেবো এর মধ্যে, এরপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা হবে। এরপরে এর মধ্যে আমি দেবো চিনি। মধ্যে অল্প জল অ্যাড করে দিলাম যাতে পেঁপেটা সেদ্ধ হয়। পেঁপের ঘন্ট মোটামুটি অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না তাই এর মধ্যে আমি দেবো আর যেহেতু বাদাম না দিলে একটা ভালো লাগবে না খেতে, নিরামিষ রান্না একটু এরকম না করলে ভালো লাগে না, তো এর মধ্যে আমি বাদাম অ্যাড করে দিলাম। মুগ ডাল দিয়ে আমার পেঁপের ঘন্ট রেডি। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। এটা নিরামিষ রান্না, ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি ঘিয়ের গন্ধও আছে। এটা আপনারা রুটি, ভাত,
ইচ্ছা করলে পরোটার সাথেও খেতে পারেন। আর এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো কিছু রেসিপি আপলোড করি তখন আপনাদের কাছে নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যাবে।